বিসমিল্লাহির রহমানির রহিম। আজ স্বাধীনতার বিজয় দিবসের এই প্রথম প্রহরে বাংলাদেশ সকল মুক্তিযোদ্ধা এবং যারা এই 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যেই স্বাধীনতা পেয়েছি, সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমি আগেও বলেছি, 6 মাস আগেও বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখনও বলছি আল্লাহর রহমতে আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হতে পারবে না। সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি কিছু ব্যাপারে আপনাদেরকে শেয়ার করছি যে নির্বাচন তো হবে না, কারণ বাংলাদেশ এখন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে স্বাধীনতার পক্ষ, আরেকদিন স্বাধীনতার বিপক্ষে। কিন্তু 2024 সালে 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি সেদের স্বাধীনতার পক্ষের শক্তি, সে তা প্রমাণ করতে পারে নাই। সে প্রমাণ করেছে সে স্বাধীনতার বিপক্ষের শক্তি, কিন্তু তখন দেখা যাচ্ছে তার পায়ের তলা মাটি নাই। স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এই বিএনপিকে মাইনাস করার জন্য তারা মরণ কামড় দিচ্ছে। তখন বিএনপি এখন আস্তে আস্তে বিএনপির নেতৃত্বরা স্বাধীনতার পক্ষের কথা বলছে, স্বাধীনতার কথা বলছে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছে। কিন্তু 2024 সালে 5ই আগস্টের পর যখন মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার সকল কিছুর উপর এই স্বাধীনতা বিরোধীরা ধুমড়ে মুচড়ে হামলা করেছে, তখন কিন্তু তারা নিশ্চুপ ছিল। কিন্তু আজকে তারা দেখেছে তাদের পায়ের তলায় মাটি নেই। তারা বাংলাদেশে এই বিএনপিকে প্রতিহত করার জন্য জামাত এবং ইসলামী দলগুলো, জঙ্গিরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি হয়েছে এবং তারা এখন বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলার মাটি নাই। তাই এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি স্বাধীনতার জিকির করে, স্বাধীনতার কথা বলে তারা আবার লাইমলাইটে আসতে চাচ্ছে। আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পরের দিন সারা বাংলাদেশে যেই একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এই যে ইনকিলাব মঞ্চ এবং এই জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা যে পালন করেছে যেই জঙ্গি, যে তার বক্তৃতায় বলছে বাংলাদেশের ইতিহাসে আমি কমপক্ষে শুনি না, আপনারা শুনেছেন কিনা, এমন বক্তব্য বলছে সাউয়া মাউয়া ছিঁড়ে দেব, এমন বক্তব্য বাংলাদেশের ইতিহাসে কেউ বলেছে বলে আমি শুনি নাই। কিন্তু তাকে যখন গুলি করেছে, আপনারা দেখেছেন তাকে যে গুলি করেছে, যার নাম বলা হচ্ছে ফয়সাল, এই ফয়সালকে দেখা গিয়েছে যে সে ছাত্রলীগের লঙ্গির তলের ছাত্রলীগ। তাকে সাহিত্য কায়েমের সাথে দেখা গিয়েছে এবং হাদির সাথে তার ঘনিষ্ঠ। আর ছাত্রলীগের একটা ছেলে, সে একটা ইউনিয়নের ওয়ার্ডের সদস্য হলে সে বাড়ি ঘরে থাকতে পারতেছে না। আর সেই জায়গার মধ্যে সে 2024 সালে 5ই আগস্টের পর সে শিবিরের সাথে চলাফেরা করছে, হাদির সাথে চলাফেরা করছে। তার 2টি মামলা ছিল, অস্ত্র মামলা ছিল, তার থেকে জামিন পেয়েছে। এতেই প্রমাণ হয় সে কিন্তু এই ছাত্রলীগের লঙ্গির তলে থেকে সে ছাত্রলীগ করেছে। সে কিন্তু আসলে শিবিরের, এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে সে শিবিরের ক্যাডার। যাক, আমি ওদিকে যাব না। আপনারা দেখেছেন যে আমি এই কয়েকদিনের এই তফসিল ঘোষণার পর হাদিরকে তার উপরে যে হামলা হয়েছে, যে অবশ্যই সে মারা না গেলেও তো বেঁচে থাকলেও তে একটা পঙ্গুত্ব বরণ করে বেঁচে থাকবে। আমরা চাই সে বেঁচে থাকুক। কিন্তু এরপরে আপনারা দেখেছেন কিছুদিন আগে পিরোজপুরে নির্বাচন কমিশনে আগুন দেওয়া হয়েছে, লক্ষ্মীপুর নির্বাচন কমিশনের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এবং সারা বাংলাদেশে যে একটা নৈরাজ্য চলছে, কাকে কে মারছে, হাদিকে হত্যার করার পর্যায়ে পড়েছে এবং সারা বাংলাদেশে যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমি গতকালকে ভোলাতে চরফ্যাশনে বিএনপি জামাতের এই যে মারামারিতে কমপক্ষে 50 জন আহত হয়ে হসপিটালে আছে। এর মধ্যে তো 2-4 দিন, 1 মাস পরে 2-1 জন তো মারা যাবে। চট্টগ্রাম ভার্সিটিতে আপনারা দেখেছেন যে কালকে রাত্রে সারা রাত্র ছাত্রদল এবং ছাত্র শিবির মুখামুখি অবস্থায়। যে কোনো সময় যে কোনো জায়গায় এমন একটা নৈরাজ্য হবে যে একটা সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হবে। আর ঢাকাতে পুরা ঢাকা শহরটা এখন শিবিরে, গতকাল আপনারা দেখেছেন শিবিরে
এটা কিন্তু শিবিরে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও, এটা কিন্তু ঘেরাওটা আসল ব্যাপার না। আসল ব্যাপার হলো তারা চট্টগ্রাম ঢাকা শহরটা এই শিবির দখল করে রাখতে চায়, যেমন ছাত্রদল আর রাজপথে নামতে না পারে। বিএনপিকে ঠেকানোর জন্য তাদের এই আন্দোলন, অন্য কিছু না। এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে কোনো জায়গায় যে কোনো সময়। আমি অনেক আগে, আরও 1 বছর আগে বলেছি, এই সরকারকে উৎখাত করতে, আন্দোলন স্ফুলিঙ্গ করতে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হবে না, রাজপথে নামতে হবে না। এই কুকুরের কামড়া এনসিপি, বিএনপি, জামাত তাদের কামড়া কামড়িয়ে এই এমন একটা অবস্থা সৃষ্টি হবে সারা দেশে। আমি বলে রাখলাম, আপনারা আমার কথাটা স্মরণ করেন, আগামী 15 দিনের মধ্যে সারা বাংলাদেশে জামাত আর বিএনপি এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে মরণ কামড় দিবে। কতজন যে মারা যায় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আর হাদির এই ঘটনার পর ছাত্র শিবির বলেন, এনসিপি বলেন, ইনকলাব মঞ্চ বলেন, তাদের ঘুম হারাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা গতকাল দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, যে এই কালাপাটা হাসনাত আবদুল্লাহ সে গাড়িতে উঠে যাওয়ার সময় তার সাথী সঙ্গীদেরকে বলছে, এই একা কেউ চলবা না, সবাই ঐক্যবদ্ধ হয়ে চলবা, সেভে থাকবা, কিন্তু মানে জিনিসটাকে সহজ মনে করবা না, একা কিন্তু কেউ থাকবে না, সবাই সজাগ থাকবা। এই অবস্থার মধ্যে সারা নির্বাচন কমিশনার বলছে তাদেরকে, সারা বাংলাদেশে নির্বাচন কমিশনারদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য। পুলিশ প্রোটেকশন দিয়ে কতক্ষণ রাখা যাবে? এই সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে কমপক্ষে 1400-1500 যারা মনোনয়ন পাবে, তারা নির্বাচনী প্রচারণা করবে দিনে রাত্রে, তাদেরকে প্রোটেকশন দিয়ে কে রাখবে? হয়তো শহরে প্রোটেকশন দিয়ে রাখবে, গ্রামে কি হবে? আমার বিশ্বাস এবারের বাংলাদেশের ইতিহাসে এবার নির্বাচন একটা গৃহযুদ্ধর দিকে যাবে। এই গৃহযুদ্ধ যে কত মার বুক খালি হয়, নির্বাচন তো হওয়া দূরের কথা, এক ভয়ঙ্করী যুদ্ধ হতে যাচ্ছে। নির্বাচন তো না, আমরা যুদ্ধর দিকে হাঁটছি। তবে আমি একটি কথা বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিন্তু ভারতে নিয়ে গেছে ভারত সরকার। ভারতের গোয়েন্দা প্রধান, যে রয়ের প্রধান অজিত দোভাল, সে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রিসিভ করে নিয়ে গেছে এবং ভারতের অত্যন্ত সিকিউরিটিতে তাকে রাখা হয়েছে। তাই তারাই যখন নিয়ে গেছে, তারা বারবার বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণে। যুক্তরাজ্য বলছে, আয়ারল্যান্ড বলেছে, ফ্রান্স বলেছে এবং এই বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র বলছে, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এই মানবাধিকার সংগঠন 6টি, তারাও বলেছে, কমনওয়েলথ বলেছে, জাতিসংঘ বলেছে, একটা ইনক্লুসিভ নির্বাচন তারা চায় বাংলাদেশে। এর বাহিরে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, ডক্টর ইউনূস মনে করেছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, বিভিন্ন জরিপে তারা দেখেছে। তাই যে কোনোভাবে একটা ইলেকশন দিয়ে তার একটা খায়েশতে সে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে। সে যে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হওয়ার তার খায়েশ হচ্ছে, তার খায়েশ পূরণ হবে না। তাই এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে যাচ্ছে বিএনপি। এখন আমি 2024 সালে 5ই আগস্টের পর যখন বিএনপি সারা বাংলাদেশে হামলা করছে, আমি তখন একটি বলেছিলাম, এই বিএনপি এমন একটি সময় আসবে, এই বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা বিরোধীকে হটানোর জন্য তারা, সেই দিনটি আর বেশি দিন বাকি নাই। আমার মনে হয় আর এই 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন বিএনপি তখন এই আওয়ামী লীগকে নিয়ে তারা এই স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করার জন্য তারা আওয়ামী লীগকে সহায়তা চাবে। সেই দিনটি আর বেশি দূরে নয়। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আল্লাহর রহমতে আপনারা দেখবেন যে এমন এক কলঙ্করী আওয়ামী লীগের নেতাকর্মীরা, হাজার লাখ ছাত্রলীগের নেতাকর্মীরা, যারা তাদের বয়স 18 থেকে 25, 28, 30-এর মধ্যে, যখন আপনি ওই বয়সটা ছিল, আপনি নিজের বিবেককে, নিজের
অতীতকে চিন্তা করেন, ওই সময় যে তখন আপনি কী করতেন, কী করার ইতো দুনিয়া ধম্বভম্ব করে আপনি দুনিয়াকে একাকার করেছিলেন। সেই লাখো লাখো ছাত্ররা, এই বয়সের ছাত্ররা আজকে বাড়ি ঘরে থাকতে পারে না। তারা কিন্তু শেখ হাসিনাও যদি বলে, তখন শেখ হাসিনাও তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তারা এমন এক প্রলয়ঙ্করী নাসাকার অবস্থা সৃষ্টি করবে সারা বাংলাদেশে। তখন নির্বাচন তো দূরের কথা, কত মার বুক যে খালি হবে তা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই সবাই সতর্ক থাকুন যার যার অবস্থান থেকে। শুধু আমি একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন ভাইয়ের নামে ব্যানার করে, ফেস্টুন করে তারা মিছিল করছে। এই মিছিলগুলো বাদ দিয়ে আপনারা একই পতাকা তলে আপনারা একত্রিত হয়ে রাজপথে নামুন। কারণ এই ভাইয়েরাই, আমি আর আপনি, আমরা কামলারা কিন্তু এমপি হব না, মন্ত্রী হব না, সভাপতি সাধারণ সম্পাদক হব না। এই কামলারা কামলাগিরিই করে যাব, আমরা কামলাগিরি করতে প্রস্তুত। কিন্তু এই নেতারা কিন্তু তারা এই যে তাদের ব্যানার দিয়ে যে করছে, তারা কিন্তু চায় এই কামলারা আবার আওয়ামী লীগকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে তারা এমপি হবে। তাদের এই সুযোগ নেওয়ার জন্য তারা কিন্তু এখন ইঁদুরের গর্তে লুকিয়ে আছে। তাই আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলবো, আপনি পৃথিবীর যেখানে থাকুন, বাংলাদেশে থাকুন, আমাদের কোনো দুঃখ নাই, আপনারা সেইপে থাকুন। কিন্তু আপনারা তো অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আপনারা কর্মীদেরকে সহযোগিতা করে এবং যারা জেলে আছে তাদেরকে সহযোগিতা করে এবং যারা বাংলাদেশে আছে তাদেরকে রাজপথে নামানোর জন্য যতটুকু সহযোগিতা করে, এই সহযোগিতা করে রাজপথে নামান, তখন আপনারা আমাদের মাথার তাজ হয়ে থাকবেন। আর আরেকটি কথা বলবো, বঙ্গবন্ধু কন্যা বলছিল যে এখন কেউ নেতা নয়, যারা রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবে তারাই নেতা। আর 2024 সালের 5ই আগস্টের পর যারাই, সে আওয়ামী লীগে ছিল না, জামাতে ছিল না, বিএনপিতে ছিল, কি করেছে, রাজাকার ছিল, ওটা আমরা দেখতে চাই। 2024 সালের 5ই আগস্টের পর যারা আওয়ামী লীগের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করছে এবং যারা জেলে আছে এবং যারা কর্মীরা বিভিন্ন জায়গায় অসহায়াবস্থা তাদেরকে সহযোগিতা করে রাজপথে নামাচ্ছে, তারাই আগামী দিনের নেতা। আমরা তাদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। যারা যতটুকু করছে তাদের প্রমাণ বর্তমানে আপনি যতটুকু দলের জন্য করছেন তা নেতাকর্মীদের দৃষ্টিগোচর আছে এবং ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন আছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমার কথা শুনছেন তাদেরকে বলবো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে এই রাজনীতি চলবে না। আপনারা কর্মীদের সাথে যোগাযোগ করে কর্মীদেরকে সহযোগিতা করে এবং যারা জেলে আছে তাদেরকে সহযোগিতা করে রাজপথে আপনারা না নামলেও তাদেরকে সহযোগিতা রাজপথে নামান। পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। একথা বলে আজকের এই স্বাধীনতা বিজয় দিবসের এই দিনে সবার প্রতি বঙ্গবন্ধু এবং যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু চার নেতা এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোন এবং বিশেষ করে যেই বঙ্গবন্ধু আমাদেরকে একটি রাষ্ট্র দিয়ে গেছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই উন্নয়নশীল একটি রাষ্ট্র গঠন করে দিয়েছে, সেই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য আমরা চলুন শপথ নেই, আল্লাহকে সাক্ষী রেখে আমরা পৃথিবীর কোনো শক্তি যেন আমাদেরকে দমাতে না পারে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।